চলেন আজকে আমরা নাউন সম্পর্কে আরো বিস্তারিত জানতে চেষ্টা করি। তাহলে কি আজকের টপিকটা? আমরা আজকে জানবো কাউন্টেবিলিটি। গণনযোগ্যতা অনুসারে নাউন কত ভাগে বিভক্ত? কাউন্টেবিলিটি গণনযোগ্যতা অনুসারে নাউন হচ্ছে কয় ভাগে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। প্রথম প্রকার নাউন হচ্ছে কাউন্টেবল নাউন, মানে গণনা করা যায় যে নাউনকে তাকে বলে কাউন্টেবল নাউন। অ্যানাদার ওয়ান ইজ আনকাউন্টেবল নাউন, যা গণনা করা যায় না। তাহলে আমরা জানতাম পারলাম যে গণনযোগ্যতা অনুসারে মানে কাউন্টেবিলিটি অনুসারে নাউন হচ্ছে দুই ভাগে বিভক্ত। প্রথম প্রকার কাউন্টেবল নাউন এবং দ্বিতীয় প্রকার নাম হচ্ছে আনকাউন্টেবল নাউন। সংজ্ঞাটা কি? যা গণনা করা যায় তাই হচ্ছে কাউন্টেবল নাউন, যা কিছু গণনা করা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা এখন এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখি। কাউন্টেবল নাউন এক্সাম্পলের দিকে লক্ষ্য রাখলে দেখা যাবে এই যে কি আছে, ফ্লাওয়ার। ফ্লাওয়ার তো ফুল, ফুলগুলো আমরা গণনা করতে পারি, সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের এক্সাম্পল। চাইল্ড, শিশু গণনা করা যায়, বুক, বই গণনা করা যায়, পেন, চেয়ার, রিভার, এটসেট্রা। তাহলে এই যে এক্সাম্পল গুলো আমরা লিখে রাখছি বোর্ডে, যাবতীয় যত কিছু আছে পৃথিবীর মধ্যে যা গণনাযোগ্যতার ভিতরে রয়েছে সেগুলি হচ্ছে নামবাচক বোঝালে সেগুলি হচ্ছে কি কাউন্টেবল নাউনের উদাহরণ। আর যেগুলা গণনার ভিতরে নেই, গণনার বাইরে, পরিমাপ করা যায়, পরিমাণ করা যায়, অথবা অনুভব করা যায়, এবং কি 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 বলতে পারি, ইমাজিন করা যায়, কল্পনা করা যায়, ওইগুলা গণনার যোগ্যতার ভেতরে নাই, বাইরে চলে গেছে, দেড়শো, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল। তাহলে কি সেগুলা? ওয়াটার, পানি, আয়রন, লোহা, গোল্ড, স্বর্ণ, অনেস্টি, সততা, বিউটি, সৌন্দর্য। এই যে শব্দগুলা দেওয়া আছে এই শব্দগুলার কোনো একটিও কি করা যায় না, গণনা করে শেষ করা যাবে না, মানে গণনা করার মতো কোনো কিছুই নয়, অস্তিত্বহীন। এগুলা হচ্ছে কি আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল। আরো আছে চাইল্ডহুড, ফ্রেন্ডশিপ, ট্রুথ, এগুলা গণনা করা যায় না, তাই এগুলা হচ্ছে আনকাউন্টেবল নাউনের এক্সাম্পল। ধন্যবাদ সবাইকে। আমরা আজকে জানতাম পারলাম কাউন্টেবল নাউনের সম্পর্কে এবং আনকাউন্টেবল নাউন সম্পর্কে। That's it.